আসসালামু আলাইকুম আমান ভাই। আপনার উপর শান্তি আপনার আচ্ছা, আমি এখন আপনি আমাদেরকে একটু বলবেন। গাভীর দুধ এখানে ঢেলে দিই। হ্যাঁ, না ঠিক আছে। কেতলিও তো আপনার কেতলিও তো অনেক সুন্দর, কেতলি অনেক সুন্দর মাশাআল্লাহ। সরি তো আচ্ছা শোনো, আমরা আগে আমান ভাইয়ের সঙ্গে কিছু কথা বলি। যে আমান ভাই, আপনি মূলত আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এখানে অনেকেই আছি, প্রাক্তন হিন্দু আছে, প্রাক্তন মুসলিম আছে, অনেকেই। আপনি কেন পবিত্র ধর্ম, আল্লাহর সত্যবাণী, দ্বীনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করে আপনি কাফের হলেন? আপনি কাফের কেন হলেন ভাই? আমি এটা বলার আগে বলি, আপনি হুরের আদর এগুলি বাদ দিয়ে আপনি আমি বলতেছি ব্যাপার হচ্ছে ওই কয়দিন আগে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, বুঝছেন? কোথায় সেটা? এই আমার আধা শিক্ষিত অশিক্ষিত, বুঝছেন? থাক, এটা দরকার নেই আমার কাছে। তো একটা আধা শিক্ষিত অশিক্ষিত রেস্টুরেন্টে কাজ করে আমি সব কাজকর্মকে সম্মান করি, জীবিকার কোনো কর্ম করা উচিত। তো সে আমাকে, আমি প্রথম বুঝি নাই, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, মাথা বের করে বললো প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক। আমি বললাম যে ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আরিফ, হোয়াট ইজ টকিং অ্যাবাউট প্লাস্টিক প্লাস্টিক। তারপর আমার সেন্সে আসে নাই যে প্লাস্টিক প্লাস্টিক। আমি বললাম এই অশিক্ষিত মানুষটা বোধ হয় এই নাস্তিক শব্দ বোধ হয় কোনো মৌলবীর কাছ থেকে শুনছে আমার ব্যাপারে। তো এই প্রথমবারের মতো সে প্লাস্টিক প্লাস্টিক, ওই নাস্তিক তার অভিধানে পায় না, স্কুলে তো যায় না, তো প্লাস্টিক প্লাস্টিক বলতেছে। আমি বললাম আচ্ছা, এইটা ঘরে গিয়ে ভাবলাম যে প্লাস্টিক, জোরে বলতেছে সবাই, একটু জোরে বলবেন। হ্যাঁ, প্লাস্টিক মানে আমাকে প্লাস্টিক বললো যে এই প্লাস্টিকের মানে হচ্ছে বোধহয় নাস্তিক, কারণ সে তো পড়ালেখা করে নাই, না জানে ইসলাম, না জানে নাস্তিক এবং প্লাস্টিকের মধ্যে পার্থক্য কি, এই জন্য আমাকে প্লাস্টিক প্লাস্টিক বললো। যাই হোক, এখন সে যদি ইসলাম জানতো তাহলে ইসলাম ত্যাগ করতো। এখন আমি ইসলাম কেন ত্যাগ করলাম? আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম, বুঝছেন? তখন কি আপনার দাড়ি ছিল? না, দাড়ি ছিল তখন। আমি তো 12 বছরের বাচ্চা, দাড়ি। ও আচ্ছা, 12 বছর। 12 বছরের বাচ্চা দাড়ি হাতে শিখতে। তখন আমি এই নামাজ পড়তাম, তাহাজ্জুদ নামাজ পড়তাম, নফল নামাজ পড়তাম। মিথ্যা কথা না তো? মনে আছে ছোট যখন ছিলাম, এটা মিথ্যা কথা না তো? ছোট যখন ছিলাম তখন সেহরি খাওয়ার জন্য উঠে বসে যেতাম, ভোরের কিচেনের কোনার মধ্যে বসে পড়তাম, ইফতার দোয়া রাখার জন্য। মা রাখতে জন্য বলতো 7-8 বছরের বাচ্চা এই 19 ঘন্টা রোজা রেখে মারা যাবি। মাটা বুঝতো দরদ, কিন্তু আমার তো আল্লাহ প্রতি দরদ ছিল, আমি রোজা করে রাখতাম অনেকগুলো কথা। তখন আমি যে বইগুলো পড়তাম, তখন সিলেক্টিভ কিছু বই পড়তাম। তখন আমি ভাবতাম যে ইসলাম মহান ধর্ম, এটা হচ্ছে মানবতার ধর্ম। ওই যে আব্দুল্লাহ সুহরাওয়ার্দীর একটা বই ছিল, দ্য সেইং অফ মুহাম্মদ, হযরত মুহাম্মদের বাণীসমূহ, ওই যে আব্দুল্লাহ সুহরাওয়ার্দী। তখন ওই বইটার মধ্যে সিলেক্টিভ কিছু হাদিস ছিল, ছোটো বই, এই যে গরিবদের উপকার করো, উদার থেকে খাবো। তখন আমি বললাম যে ইসলাম একটা মহান ধর্ম। তখন আমি কিন্তু টাচে আসিনি, তখন ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে মানে পড়াশোনা নাই। যখন আস্তে আস্তে মৌলানা মওদুদীর তাফসীরুল কুরআন এগুলো পড়া শুরু করলাম বাংলায়, তখন আস্তে আস্তে ওইগুলো তখন আমার মাথায় এতটা আসে নাই, ছোট ছিলাম। তারপর একদিন একটা পত্রিকা ছিল কলম, ওইখানে লেখা ছিল, একটা কোয়েশ্চন ছিল যে ইসলামে দাস প্রথা এবং দাসীদের সাথে যৌন সঙ্গম করা যায় কি? তখন কি আপনি আপনার কাজের মেয়ের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন নাকি? এটা আপনি কেন আগ্রহী হলেন এটা এই বিষয়ে? এই ব্যাপারে পরে আলাপ করতেছি। তখন আমি এটা এখানে বলা হইলো যে যৌন সঙ্গম করা দাসীদের সাথে, এটা সিরিয়াস একটা ব্যাপার বলতেছি, যৌন সঙ্গম দাসীদের সাথে বা যুদ্ধবন্দিনীদের সাথে করা যায়। তখন সাথে সাথেই আমার মাথাটা ঘুরে গেল, আমার দুনিয়া উলটপালট হয়ে গেল, বুঝছেন? তখন আমি ভাবলাম, তখন কিছু কিনা টাকা পাইতো, দুনিয়া উলটপালট হয়ে গেছে আমার। আমি যে ইসলামকে যেভাবে জানলাম সেই ইসলামটা সম্পূর্ণরূপে ভিন্ন ধরনের। তখন আমার মাথার মধ্যে আসলো, আচ্ছা যাক, এই যুদ্ধবন্দিনী যদি আমার মা হয়, আমি সিরিয়াস বলতেছি, এই যুদ্ধবন্দিনী যদি আমার ভাবি হয়, আমার ভাতিজি হয়, আমি যদি যুদ্ধবন্দী হই, আর আমার বউ যদি যুদ্ধবন্দিনী হিসাবে মানে আটক হয়, তাইলে আমার বউকে দেবে একজনের কাছে, আমার মেয়েকে দেবে আরেকজনের কাছে।
যারা যুদ্ধে বিজেতা, True. আমার মাকে দেবে আরেকজনের কাছে, আমি কি এইটা মেনে নেব? সাথে সাথেই আমি মৌলবীর কাছে আমি ভাবলাম আমি যখন মেনে নিতে পারবো না, আমার যখন আত্মসম্মান বোধ ডিগ্রেডেড হবে, হ্যাঁ, আমি যখন মেনে নিতে পারবো না, সেইটা কিভাবে শত্রুপক্ষের এই একটা মায়ের সন্তান, একটা স্বামী তার বোনের ব্যাপারে এইরকম করা হোক, একটা ভাই তার বোনকে আরেকজন মানুষ তাকে বন্দি হিসাবে রেখে, বুঝছেন, ক্রীতদাস বানিয়ে আরেকটা তার বোনের সাথে বিছানায় নেবে আরেকজন পুরুষ, সেইটা সে কীভাবে মেনে নেবে? না, এইটা গডের ধর্ম, ইট কান বি ফ্রম গড। তখন আমার উলট পালট হয়ে গেছে। তখন আমি গেলাম মৌলবীর কাছে, গিয়ে বললাম যে এইটা কি? সে বললো এটা ইসলামে জায়েজ আছে। আমি বললাম আম সরি, আই কান্ট অ্যাকসেপ্ট ইট। আমি এইটা গ্রহণ। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ধরো 22-23 হবে। আচ্ছা আচ্ছা। আমি বললাম আমি মেনে নিতে পারবো না। তখনও গুজামিল দিয়ে, বুঝছেন, গুজামিল দিয়ে অনেক কিছু করে নিজেকে ঠিকাইয়া রাখলাম। বললাম না, শয়তান ওয়াসওয়াসা দিতেছে, এইদিকে ফু মারলাম, এইদিকে ফু মারলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো করলাম। কিন্তু শয়তান তো বারবার আসে, বারবার মাথার মধ্যে এটা ঢুকাইয়া দেয় যে তোমার মাবুন হলে তুমি কী করতে। তখন আমি বললাম আমি পাবো না। আমি বললাম যে এটা ইসলাম হতে পারে না। ঘাটাঘাটি করলাম, বুখারীর হাদিস করলাম, সবগুলো হাদিস করলাম, করে দেখলাম সেই একই কথা। এখন আমাকে যারা নাস্তিক বলে, আমি তাদের কাছে এই প্রশ্নটা করলাম, আবারও করলাম, যদি এইটার উত্তর দিতে পারো গুজামিল মার্কা উত্তর না দিয়ে জাকির নায়কের মতো বা টাই নায়কের মতো, তাহলে আমি ইসলামে ফিরে আসবো। যারা আমাকে নাস্তিক বলো, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, তোমরা কুরআন পড়ো, হাদিস পড়ো, প্রফেট মুহাম্মদের লাইফ পড়ো, পড়ার পর আমাকে নাস্তিক বলো। আমি এইটাও মেনে নিতে পারি না যে 900 ইহুদিদেরকে একই দিনে কল্লা খেটে একই রাতে এই সাফিয়া নামক 18 বছরের মেয়ে তার হাজব্যান্ডকে তার সামনে টর্চার করে কেরোসিন গায়ের মধ্যে ঢেলে আগুন লাগিয়ে অর্ধমে পা হাত দুদিকে বেঁধে রেখে তার কল্লা কেটে ওই দিন রাতে সাফিয়াকে বিছানায় নিয়ে যাওয়া, এটা আমি করতে পারবো না। মুহাসিব ভাই, কিছু মনে করবেন না, আপনার শ্বশুর অথবা চাচা শ্বশুর যদি 1 সপ্তাহ আগে মারা যান, আপনি কি আর বলবেন না? আপনি কি কোনো কিছু করতে পারবেন? অসম্ভব। অসম্ভব। তাইলে এই রাতে, এই দিনে সন্ধ্যাবেলায় আমি একজন মহিলার হাজবেন্ডকে কল্লা খেতে দিলাম, মেরে ফেললাম, তার গোষ্ঠীর ভাই বোন সবাই, ভাই মা বাবা সবাইকে খুন করে এই দিন সারা রাত্রে গনিমতের মাল হিসাবে আমার শিষ্যদের কাছে ভাগ করে দিলাম এই মেয়েগুলোকে। এই দিন সারা রাত্রে সেক্স করে পরের দিন ফজরের নামাজে লেট হয়ে গেছে। হ্যাঁ, লেট হয় না? তখন তার ঘরে তাদের ঘরে আগুন জ্বালাই দিতে চাইছিলেন। আমি হাউ ডু আই অ্যাকসেপ্ট ইট? আপনি কি কিফরের ঘটনা জানেন? 120 বছরের কিফর, মুখাসিবাই জানেন, আমি বলতেছি কিফর 120 বছরের মহিলা, 90 বছরের মহিলা, কি দিয়ে ব্যাখ্যা দিবেন? তাকে 2 উটের পায়ের দিকে রশি বেঁধে দেওয়া হয়েছে, বিপরীত দিকে বেঁধে দেওয়া হয়েছে। জায়েদ বিন মুহাম্মদের পালক পুত্র, হ্যাঁ, রশি বেঁধে দেওয়া হয়েছে। তো 2টা উট এই দিকে গিয়ে কেটে দেওয়ার পরে তার মাথাটা কিসের মধ্যে, ওইটা ধন কি জানি, ওইটা বল্লমের উপর এইভাবে রেখে দিয়ে মহিলাটা চিৎকার। হ্যাঁ, কবিতা লিখতো মুহাম্মদের বিরুদ্ধে কথা। আচ্ছা, এই মহিলাটা সারা মদিনার রাস্তা দিয়ে পেরোট করে ওই মহিলাটার মাথাটা জায়েদ ছিল নাকি? হ্যাঁ, জায়েদ ছিল, আলিঙ্গন করতে নিচ্ছে। তারপর ওই মহিলাটার মেয়েটাকে একজন মুহাম্মদের চাচার কাছে গনিমতের মাল হিসাবে ওই দিন দিয়ে দেওয়া হয়েছে তাকে। এটা কিভাবে সম্ভব? হাউ ক্যান ইউ অ্যাকসেপ্ট দিস? মুমিন বান্দাগণ, আমার এইগুলোর আনসার দিতে পারলে আমি তো করে মুসলমান হয়ে যাব, আমার অপশন আছে। আপনারা কি ক্যান ইউ accept this sort of treatment for your own mother, own daughter, own wife, if you are
captive in the hands of your enemies. আপনি কি এইগুলো অ্যাকসেপ্ট করতে পারেন? আপনারা যদি করতে পারেন তাহলে আমি বলবো ঠিক আছে, নাহলে আমাকে যুক্তি দেখান, আমি মেনে নেব। আচ্ছা, এই হচ্ছে আমি কেন ত্যাগ করলাম। আমি মানবতাবাদী, আমি অনেক চেষ্টা করছি মেনে নেওয়ার, থেকে দেওয়ার জন্য। I didn't want to take risk, বাট আমি যখন ভাবলাম যে এইগুলো তো মেনে নেওয়া যায় না, আরও অনেক কিছু আছে, কিন্তু এইগুলো যখন আমি মানতে পারি নাই, ওইখানেই আমার মাথায় স্ট্রাইক করেছে যে অন্যের মা বোনদেরকে এরা জীবিত থাকা অবস্থায়, এই যে আপনাকে আরেকটা কথা বলি, এই যে আই থিঙ্ক বনু হুনাইনের যুদ্ধে নাকি, হ্যাঁ, সাহাবিরা যুদ্ধবন্দিনীদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল সাহাবিদের মধ্যে, ঠিক না? তখন সব যুদ্ধে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। তখন এই মহিলাগুলো যুদ্ধবন্দিনীদের স্বামীরা জীবিত ছিল। তখন সাহাবিরা they were embarrassed to take, আমি বাংলায় বলবো, they were embarrassed to take them to the bed. তাদেরকে বিছানায় নেওয়ার জন্য তারা ইতস্তত করছিল, লজ্জাবোধ করছিল, কারণ এদের স্বামীরা জীবিত ছিল যুদ্ধবন্দী অবস্থায়। তখন সূরা মুমিনের কুরআন আয়াত নাযিল, আয়াতটা কি আপনি বলেন তো? ওটা ছিল যে তোমরা ওই আজলের ব্যাপার আর কি, আজলের ব্যাপারটার ব্যাপারে বলা হয়েছিল যে যারা আসবে, যারা জন্ম হবে তারা হবেই। আচ্ছা, যুদ্ধবন্দিনী যারা তোমাদের বউ যুদ্ধবন্দিনী, এদের সাথে তোমরা মুলাকাত বিছানায় নিতে পারবে, এক্সপেক্ট ফর 4 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আচ্ছা, তো এটা কিভাবে সম্ভব হয়? তখন বলা হয়েছে যে এদের ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়। আমার প্রিয়তমা বউয়ের সাথে ডিভোর্স কিভাবে হয়ে যায়? আমার বউ আমাকে কিভাবে ডিভোর্স করে দেয়? এই ডিভোর্সের লজিক কি হতে পারে? আমি যুদ্ধবন্দিনী আর আমার যুদ্ধবন্দিনী, তুমি ভোগ করবে। দিস ইজ নট ফর ডিভাইন ল। আমাকে এইটা আপনারা বুঝান, আমি বুঝালে আমাকে যদি সুস্থ সঠিক লজিক দেখাতে পারেন, যাকে নায়ক বা টাইমার্কা লজিক না দেখে এই লজিকগুলো দেখাতে পারেন, ওয়েলকাম ব্যাক টু, আমি ইসলামে চলে আসবো। আমি জানি এই আম পাতা হুজুর আর জাম পাতা হুজুর এগুলো আমাকে বুঝাতে পারবে না, বুঝছেন? হুজুর পারবে না। এ বিষয়ে কেউ কি আর কোনো কিছু অ্যাড করতে চাও? আচ্ছা, আমি একটা কথা বলি। আমাদের আরমান ভাই এই যে স্টোরিটা বললেন, আমি এটা আমার কোনো ধারণা নেই, কিন্তু এটা কতটুকু সত্য আপনি যে বললেন, ওই জন্য উটের মানে এটা একেবারে অথেন্টিক হাদিস, এটা অথেন্টিক হাদিস, এগুলো অথেন্টিক। নবীকে জিজ্ঞেস আচ্ছা, তো এগুলো যদি অথেন্টিক হয়ে থাকে, তাই তখন কি মানুষ প্রতিবাদ করে নাই? ওর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কে রাখে? প্রতিবাদ করবে। এটা যদি প্রতিবাদ করতো, আমি আপনাকে একটা কথা বলি, এটা যদি প্রতিবাদ করতো, কার জানের মায়া নাই, প্রাণের মায়া নাই, তাইলে সাফিয়া কি তার হাজবেন্ডকে মারার পরে, খুন করার পরে, তার বংশের যুদ্ধের 900 পুরুষকে খুন করার পরে সাফিয়া কি যে মানুষটা তার হাজবেন্ডকে খুন করছে তার সাথে বেড়ে যেতে পারতো? আচ্ছা, ওই ঘটনাটা কোথায় ঘটছে? সৌদি আরবে? তখনকার আরবের উপত্যকায়, মদিনাতে, মক্কাতে, মদিনার উপত্যকায় ঘটছে। তখন তো বিশ্বে আরো তো অনেক দেশগুলো ছিল, স্বাধীন রাষ্ট্রকরণ হয় নাই, তখন মানুষ তো ছিল অন্য, যাদের সুস্থ মস্তিষ্ক আছে তারা কি প্রোটেকশনে গেছিল? এদেরকে শুধু নবী, এই জন্য নবী। আচ্ছা, আমি বলি সুস্থ মস্তিষ্কের উমকিফর ছিল। উমকিফর কি বলেছিল যাদের সামনে মরার আগে? সে বলছিল যে এমন একটা মানুষ আসলো যে ঈশ্বরের নামে, সৃষ্টিকর্তার নামে আমাদের ধন সম্পত্তি ডাকাতি করে, লুটপাট করে, গনিমতের মাল হিসাবে আমাদের মেয়েদেরকে বিছানায় নিয়ে, আমাদের ছেলেদেরকে দাস বানায়, আমাদের পুরুষদেরকে দাস বানায়, আমাদের মেয়েদেরকে দাসী বানিয়ে বিছানায় নিয়ে ভোগ করে। সে ঈশ্বরের কাছ থেকে আসতে পারে না, তার মধ্যে দয়া নাই। সে বলছিল উমকিফর শেষ করার সাথে সাথেই উটের 2টা উটের
পা দিয়ে ওই মহিলারে ওই মহিলাটাকে বেঁধে 120 বছরের মহিলাকে দুই দিক থেকে তাকে টানছিল, অর্ধমৃত ছিঁড়ে দিয়ে গেছে, তাতে আচ্ছা তাইলে ওই প্রতিবাদ করে নাই তো পারছে। ওনার আদর্শ সাফিয়ার বাবাও করছে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, বুঝছেন নি? উনি ওনার আদর্শে তারাও তো তাদের সামনে তো এই ঘটনা বলা গেছে। তারা কেন ওনার আদর্শে আদর্শিত হলো? কেন ওনার আদর্শে আদর্শিত হলো? যারা আজকাল ইসলাম মানে একটা বাংলাদেশের অনেক মৌলবী আছে না, যারা বলে যে আম পাতা দিয়ে মিসওয়াক করি, বিমার ভালো হয়ে যায়, এই অনেক হাবি দাবি কথা বলতে বলে বাংলাদেশের মানুষের লজিক এরা প্রত্যেকেই এই হাদিসগুলো জানে, মানে এরা এই অমানবিক জিনিসগুলো স্থাপিত করতে থাকে। সবাই তো জানে Faith is blind। সবাই তো জানে, এই জন্য কোরআনে এগুলো বর্ণিত আছে। আমি মনে করি সবাই এই ব্যাপারে তাহলে সবাই একটু একটু করে পড়ছে, পড়ার পরেও কেন এই আদর্শে আবার ওর প্রশ্নটা হচ্ছে আসলে, আদিত্যের প্রশ্নটা হচ্ছে যে অনেকেই তো জানে এই বিষয়গুলো হয়েছে এরকম, এবং এটা ক্রিস্টাল ক্লিয়ার, তারপরেও কেন মানুষ জেনেও কয়েকটা কাজ করে, মানুষ হয়তো বা আরও জানতে চায় না, বা যা জানে একটা গোজামিল দেয়, বা সামহাও এটাকে ধরে রাখতে চায়, এইটা কেন হচ্ছে? ও আদিত্য প্রশ্নটা এইটাই। আমি এই বিষয়ে কি কিছু বলবা? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সরি, এর মধ্যে হিউজ পরিমাণ আছে যারা বুঝো মাদ্রাসার ছাত্র। আমাদের মাদ্রাসায় এই শিক্ষা ব্যবস্থা আপনার জন্য একটা প্রফেশনই খোলা থাকে, সেটা হইতেছে আপনার ইসলামিক টিচিং করা, হয়তো মসজিদের হুজুর হয় বা মাদ্রাসার টিচার হবে। এখন আপনি যদি এটার সাথে আপনার ইনকামিং সোর্স জড়িত, ঠিক আছে, এখন আপনি যদি এই আপনার ইনকামিং সোর্সটাই করে ফেলেন, দুর্বল করে ফেলেন, আলটিমেটলি তো আপনার যে ইটা থাকে, মানে ওই ব্যাপারটা থাকে, এটা তো দুর্বল থাকে। আপনি যেটা চাবেন না যে আপনি যেটার মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করেন সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত, তাই না? আমাদের আচ্ছা ওটা শেষ করুন। মানুষ মাদ্রাসার স্টুডেন্ট বা মসজিদের মসজিদের ইমাম আছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের মাঝে ধর্মটার এমনভাবে উপস্থাপন করা হয়েছে, মানে আমরা ছোটোবেলা থেকে বই বা বিভিন্নভাবে পড়ছি। ফর এক্সাম্পল, আমরা যখন ক্লাস 2-3-তে পড়ি, আমাদের বই একটা গল্প ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, যে উনি কোনো জায়গায় হাইটা যেত, তো তখন কোনো এক বুড়ি টাকা দিতে, আসলে এই ধরনের কোনো গল্প এই এক্সিস্টই করে না। তো এগুলি বিভিন্ন প্রোপাগান্ডা আমাদের মাঝখানে জিনিসটা এমনভাবে, মানে আমরা নিজেদের জগৎ তৈরি করে নিয়েছি ধর্ম নিয়ে, যেই জগৎটাতে আমরা ধর্মরে আল্লাহ তারে খুব মনে করি, মনে করি, আদর্শ মনে করি, ঠিক আছে। তো এখান থেকে বের হয়ে আসাটা খুব ইজি, সবাই বের হতে পারে যে রিয়েল আদর্শ চরিত্র আদর্শ চরিত্র তো মেইনলি ছিল খুন করা বা মানুষদের প্রেশারাইজ করে তার ধর্মে নিয়ে আসা। তখন তিনি যখন ধর্ম প্রচার শুরু করে, তার সাথে মাত্র গুটি কয়েকজন তার ফলোয়ার ছিল যারা তার ফলো করতো মক্কাতে। সে তখন সে বুঝতে পারলো যে মক্কাতে সে ইজিলি তার ধর্মের প্রচার করতে পারবে না। সে তখন কী করলো, মদিনাতে হিজরত করলো। মদিনাতে হিজরত করে সে খুব ক্রিয়েটিভ হয়েছে। ফর এক্সাম্পল, সে যেটা করলো, এই যে আপনার বেশিরভাগই ভায়োলেন্ট এই ভার্সেসগুলি আছে কোরআনের, এগুলি কিন্তু আপনার মদিনাতেই করা, ঠিক আছে। যেমন আপনার এই গনিমতের মাল, তারপরে ওই বিভিন্ন ক্যারাভেন তারা করতো, ডাকাতি করতো, এগুলি বন্টন করা, যার কারণে সে প্রচুর পরিমাণে ইহুদি পাইছে, যারা তার ধর্মান্তরিত হয়েছে। তার কারণ হয়েছে যে গনিমতের মাল, তারপরে এবং সাথে সাথে তাদের জীবনের মায়া। যখন তুমি বর্বর কোনো কিছুকে, যেটা তোমার ম্যাটেরিয়াল গেইন আছে, সেটাকে তখন তুমি ঐশ্বরিক বানায় ফেলবা, যে এটা করাটা খারাপ তো নয়, বরঞ্চ এটা ঐশ্বরিক, তখন কিন্তু মানুষ সেটাতে করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হবে। যেমন ধরো, কারোর কাছে এখন একটা এক্সপেন্সিভ গাড়ি আছে, এক্সপেন্সিভ গাড়িটা তার কাছ থেকে কেড়ে নেওয়াটা এখন তোমার সৃষ্টিকর্তার হুকুম, এবং সেটা তুমি এনজয় করতে পারো। কারোর সঙ্গে একটা বউ হেঁটে যেতে একটা সুন্দরী, এখন আইন বলতেছে এটা তুমি করতে পারো না, তার গায়ে হাত দিতে পারো। যখন তুমি বলবা সে শুধুমাত্র অমুসলিম বা অহিন্দু বা অখ্রিস্টান হওয়ার কারণে তার কাছ থেকে তুমি সেটা ছিঁড়ে নিতে পারো, এবং এটা নেওয়াটা তোমার জন্য ঐশ্বরিক, তখন কিন্তু মানুষ এটা একটা জাস্টিফিকেশন পেয়ে যায় করার জন্য।
এবং তখন কিন্তু সেটা করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়। কাফেরের সবকিছু হালাল। তাহলে এইভাবে মানুষ ওই মুহাম্মদের আদর্শে আদর্শিত অবশ্যই অবশ্যই, এবং সেটা গেইন হয়েছে, সেটা এবং সে বিশ্বাসও করছে অনেক কিছু। এখানে আরেকটা ব্যাপার আমি অ্যাড করে ফেলি আদিত্য, প্লিজ 1 মিনিট। আমি এটা একটা করবে, ওই যে মাল খাওয়ার জন্য কেন পাগল হয় বুঝছেন, পরের মাহবুব তো ওই হ্যাঁ, মক্কাতে তো কতজন ছিল 10 বছরে? 112 জন বোধ হয়। 112 জন ছিল, এর মধ্যে 60 জন 60 of his disciples left the Islam when they heard that যে হ্যাঁ আল্লাহ on Burak, ইসরা। এরা বলছে যে না 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 এটা ফালতু কথাবার্তা, এটা বলেই তো ত্যাগ করে ফেললো। হ্যাঁ হ্যাঁ, যখন মুহাম্মদ হাসান আচ্ছা লুক দেখাই, তো তোমাদের সর্বনিম্ন হবে হুরি, 72টা হুরি, এদের সাথে মস্তুতি করবে, গানা টানা গাবা, হুরি পাবা। তো হুরি টুরির লুক দেখানোর বাদ আব্দুল কাদের নেক্সট সেকেন্ড হ্যাঁ, আমার ভাই জ্ঞানী লোক, তার কাছ থেকে অনেক শেয়ার দিয়ে দেন আবার। হ্যাঁ সেকেন্ড পার্ট করতে বলতেছেন না, হয়েছে লাইভ আছে। হ্যাঁ বলো, কি বলতেছিলে সুজন? জোরে বলবা। সবাই মিলে বলে নাস্তিক মানে তার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই, তার মানে কোনো ধর্ম সে বিশ্বাস করে না। আচ্ছা ওটা বলুক। হ্যাঁ আমরা যদি ধর্ম যারা বিশ্বাস করে তাদের মধ্যে মনুষ্যত্ব তো মেন, আমাদের অন্তরে যেটা বিষয়, যে আমরা যেটা Correct. মাকে সব মহিলাদেরকে সম্মান করি, তো সবার মুমিনরা যেটা বলে যারা ধর্ম বিশ্বাস করে, যদি তুমি যদি ধর্মে বিশ্বাস না করো তাহলে তোমার মধ্যে তাহলে বউর সাথে মার সাথে সবাইকে বিশ্বাস করলে তাদের মেকানিজম। রাইট, এটার উত্তরটা কি? এটার উত্তরটা আমি আগে দিছি অনেক। শেষ কথা হচ্ছে যেহেতু বিজ্ঞানে বিশ্বাস করি, যুক্তিতে বিশ্বাস করি, আমরা সোশিওলজিতে বিশ্বাস করি, কারণ যে বর্তমান পৃথিবীর যারা বিজ্ঞানী, বর্তমান যারা মনীষী, 1400 বছর আগে নয়, 2000 বছর আগে নয়, বর্তমান মনীষী যারা, তারা যুক্তি এভিডেন্স টেস্টিংয়ের মাধ্যমে যেটা রাইট সেটা সমাজের জন্য বলে। বাবা মার সাথে বা ক্লোজ রিলেটিভের সঙ্গে সেক্স করলে সেটা রেজাল্ট যেটা হয় সেটা ভালো না। প্রথম কথা হচ্ছে যে যেটা অনেক রকম জেনেটিক রোগগুলো হয়। আরেকটা হচ্ছে যদি বাবা মার সাথে সেক্স করা বা বাচ্চাদের সাথে সেক্স করা বা ভাই বোনের সাথে সেক্স করা জায়েজ হয়ে যায়, তাহলে একটা শিশু খুব অল্প বয়সে নিজের পরিবারেই সে চাইল্ড অ্যাবিউজের শিকার হবে। এবং পশু পাখির ভিতরেও ঘনিষ্ঠ রিলেটিভদের ভিতরে তারা সেক্স করে না। এর মধ্যে উদাহরণ হচ্ছে মিয়ার ক্যাট তার নিজের পরিবারে যখন তাদের মেয়েটা বড় হয়, তখন যখন দেখে যে মেয়েটা বড় হয়ে গেছে, তার নিজের বাচ্চাকে তারা মা ওই গোত্র থেকে তাড়িয়ে দেয়। এটা অনেকে বোধহয় জানে না জিনিসটা, বাট ঘনিষ্ঠদের ভিতরেও সেক্স করা অনেক পশু পাখির ভিতরেই নিষিদ্ধ, তার নিজেরই করে না। এটা হচ্ছে ইউনিভার্সাল মোরাল। প্রত্যেকটা ধর্মের মধ্যে যে রিকোয়েস্ট করে, যে প্রথম পৃথিবীতে আদম হাওয়া আসছে। বলেন কি বলতেছেন? আমি একটা জিনিস জানতে চাচ্ছি না ভাইয়া, এখানে সব ধর্মের মধ্যে প্রথমে 2 জন ব্যক্তি আসছে, ঠিক আছে, আদম হাওয়া, অ্যাডাম, তারপরে হিন্দু ধর্ম সেম, প্রত্যেকটা ধর্মে 2 জন ব্যক্তি আসছে। তো 2 জন ব্যক্তি থেকে যদি সবাই আসে দুনিয়াতে, তাহলে ল্যাঙ্গুয়েজ তো একটা হওয়ার কথা, একই সেন্সে ল্যাঙ্গুয়েজ একটা হওয়ার কথা। আর 2 জন মানুষ থেকে পৃথিবীতে তার মানে বায়োবন সেক্স হতে না, এটা একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে কি, দেখো যখন সোসাইটি ডেভেলপ করে, আমরা তো আর থামো না, নাহলে তুমি কও বয়ান আসো। আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম সবাই মনোযোগ দিয়ে শুনো, সবাই শেয়ার করি আমার অপিনিয়নটা। যখন সোসাইটি ডেভেলপ করে, উইথ টাইম সোসাইটি ভালোর দিকে যায়, লজিকের দিকে যায়, রিজনের দিকে যায়। একটা সময় আমরা কাঁচা মাংস খাইতাম, এর অর্থই নয় এখন আমরা কাঁচা মাংস খাবো, বিকজ ইট ইজ রেশনালি নট অ্যাকসেপ্টেবল যে আমরা কুকিং ছাড়া আমরা খাবো। ঠিক একইভাবে যদি কোনো এক সময়, যদি ফর আর্গুমেন্টস ধরেই নাও, 2 জন মানুষ থেকে আসলে আমি বিশ্বাস করি না, তারপরে ধরেও যদি নাও যে আমরা একটা সময় ছিল যখন আমরা কাজিনদের সাথে বা ক্লোজ রিলেটিভের সঙ্গে সেক্স করাটা আমাদের জন্য প্রয়োজন ছিল, বাট অ্যাজ হিউম্যানিটি প্রোগ্রেসড, এখন আমাদের জন্য এটা হচ্ছে ইররেশনাল। যেটাই আমাদের জন্য ক্ষতিকর সেটাই আমরা ত্যাগ করব। যে কোনো কিছু যেটাকে আমরা অনৈতিক বলি, সেটা কোনো না কোনোভাবে সেটা আমাদের জন্য ক্ষতিকর। অতএব তুমি যদি মনে করো যে একটা সময় আমাদের বাপ মার সঙ্গে আমরা সেক্স করতো প্রাণীরা,
বাট এখন এটা আমাদের জন্য ক্ষতিকর, বিকজ সায়েন্টিফিক্যালি, সোশিওলজিক্যালি, সাইকোলজিক্যালি সব হিসাবে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট দ্য মোমেন্ট। যদি এমন একটা সময় আসে মানুষ দুইটা বাকি রয়ে গেছে, সব দুই ভাই বোন, যদি পৃথিবীর সমস্ত মানুষ বিলুপ্ত হয়ে থাকে, তখন তারা কি ডিসিশন নেবে তখনকার দিনের মানুষরা বলবে। আজকে থেকে মনে করো কয়েক লক্ষ বছর পর, উই ডোন্ট নো। বাট ফর দ্য টাইম বিং নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট লিও টলস্টয় বলে গেছিল। সে বর্তমান সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বর্তমানে আমরা আমাদের সোসাইটি বলতেছে যে ইট ইজ নট গুড ফর আস রেশনালি। অতীতে কি হয়েছিল, 1400 বছর আগে মানুষকে হত্যা করছে, খাইছে পর্যন্ত। Also it is তাহলে আমরা খাবো? universal moral. হ্যাঁ, তরুজ বলো, এখন বলো একটু। কিছুই করবে না, কারণটা কি? রাগ করছো? আচ্ছা, ওই আপনার আম পাতার হুজুরের আচ্ছা, আব্দুল কাদের কিছু বলবা? তুমি তো প্রথম আসছো আজকে বোবাতে। সেতু, আমি শুধু আচ্ছা 1 মিনিট আমরা ঘুরে দিই। হ্যাঁ, ক্যামেরাটা। হ্যাঁ বলো। একটাই প্রশ্ন ছিল আমার, যে যখনই আমি কাউকে বলতে যাই যে একটু জোরে বলতে হবে। আমি যখনই বলতে যাই যে ইসলামের যে সমস্ত স্টোরিগুলো আমরা জানি, তখন সবাই বলে যে কোরআনের এটা রং ইন্টারপ্রিটেশন। সেটা রাইট ইন্টারপ্রিটেশনটা কি হবে তাহলে? খালি বলবে রং ইন্টারপ্রিটেশন, সবাই বলবে। আমি একটা সুফি মাহফিলে গেছিলাম, সেখানে গিয়ে এই পরের রাত সবাই বলে যে এটা রং ইন্টারপ্রিটেশন। তাহলে রাইট ইন্টারপ্রিটেশনটা কি হবে? তাদেরকে কি বলবো আমি তখন? আচ্ছা, এটা ব্যাপারটা কি, যারা ওরা রং ইন্টারপ্রিটেশন তাদেরকেই বলে, যারা কিনা আসলে এটা সম্বন্ধে যেটা ফ্যাক্ট খুব বেশি নলেজ যারা রাখে না, তাদেরকে এটা বোকা বানানো, এটা একটা সবচেয়ে সহজতম প্রবাদ। যেমন আমার সঙ্গে বলতে গেলে আমি বলে, ওকে সিট ডাউন অ্যান্ড টেল মি দ্য কনটেক্সট। আমাকে কনটেক্সট বলো, কারণ আমি কনটেক্সটটা জানি। আমি কোনটা আগের সূরা পরের সূরা, ইভেন কোনটা আগের আয়াত পরের আয়াত আমি মোটামুটি জানি, এবং আমি তাফসীরগুলি পড়ছি, হাদিসগুলি পড়ছি। সুতরাং তারা গোজামিল দিয়ে পার পেতে পারবে না। কিন্তু ওরা এটা তখনই বলে যখন প্রথমত ইসলামে কোনো আলেম স্কলার নেই। আমি মুসলিম বিশ্বে সত্যিকার অর্থে স্কলার যেটা বলে 99.9%কে আমি স্কলার মনে করি না। কারণ স্কলার হইতে হলে বোথ সাইড অফ দ্য আর্গুমেন্ট শুনতে হবে। যখন বোথ সাইড অফ দ্য আর্গুমেন্ট আমি শুনবো না, আমি তাকে স্কলার বলতে পারি না। ইসলামে কখনো বোথ সাইড অফ দ্য আর্গুমেন্ট শোনানো হয় না, এবং 99.9% ইসলামিক তথাকথিত আলেমরা, স্কলাররা, তারা আসলে জিও পলিটিক্স ইসলামের জানেই না, জানে না। মোহাম্মদের জীবনী জানে, কিন্তু যেটা জিও পলিটিক্স বলতে বোঝাচ্ছি, তখনকার দিনে আশেপাশে কোন সুপার পাওয়ার ছিল, তারা কি প্ল্যান করতেছিল, ওইখানে রিলিজিয়ন কীভাবে রিলিজিয়ন অ্যান্থ্রোপোলজি সেখানে স্প্রেড করলো, কীভাবে মোহাম্মদের সময় কোন, ফর এক্সাম্পল, কোন মোহাম্মদের সময় কোন লোকটা ওখান থেকে আসলো। যেমন সালমান ফার্সি তার ব্যাকগ্রাউন্ডটা কি, সালমান ফার্সি আসার পরে খন্দকের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধে সালমান ফার্সির অবদানটা কি, এই খননের ব্যাপারে, ক্যানাল ডিগিং এর ব্যাপারে ওর কি অবদান, এখানে কোনো অলৌকিকতা কিছু নাই, এবং তার উদ্দেশ্য কি ছিল, এটাকে বলে জিও পলিটিক্স, যেটা কিনা আসলে ইসলামের কোনো স্কলার এইভাবে গবেষণা করে না, এবং এই গবেষণাটি না করার কারণেই তারা পার পেয়ে যায়। অতএব এটা নিয়ম হচ্ছে বেস্ট, যারা কিনা আসলে বিশেষ করে যে কোনো বিষয় প্রচার করতে চায়, তাদেরকে উচিত হবে যতটুকু জানে অতটুকুর বিরুদ্ধে তার বিতর্কে যাওয়া, প্রশ্ন যাওয়া। আমি পুরো কোরআন নিয়ে, আমি যদি কেউ যদি ফর এক্সাম্পল যে ভালো জানবে না, তার উচিত হবে না যে পুরো কোরআন নিয়ে ডিবেটে চলে যাওয়া, কারণ কোরআন নিয়ে ডিবেট করার দরকারও নেই ইসলামকে অসার প্রমাণ করার জন্য। তুমি যদি শুধু সূরা ফাতিহার একটা আয়াত নিয়েই, তুমি লাস্ট 2টা আয়াত নিয়েও তুমি ভালো করে জানো, ইট ইজ এনাফ এটা ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য, এনাফ। হ্যাঁ, কি বলে, হ্যাঁ, চাঁদ দিবা করা, নৌকাতে করা, এগুলো তো এরপরে ইয়াজুজ মাজুজ গগ মাগগেরা কোথায়? এগুলো তো ফেয়ারি টেল। তারপরে মুহাম্মদের যে জন্মসাল, সেটা কে প্রথম বলছে? 100 বছর পরে ইবনে ইসহাক বলছে। এটা কি বেল? আর এর আগে যে একটা আয়াত, ওই যে একটা আমার কাছে একটা আছে, এটা আইফোনের না। মুফাসিল ভাই, এক সেকেন্ড, আইফোন 10 এর চার্জার আছে কারো কাছে? আমার কাছে আইফোন দাও মানে। হ্যাঁ, বলো। আমি বলতেছি ওই যে ওই নদীর ওই লেকের ধারে যে বলছিলাম যে পাহাড়ের সিপায় সাপায় গুহায় গাহায়, হে মধুমক্ষীরা, তোমরা মধুমক্ষিকেরা, তোমার খাবার কোনোটা তো নেই দিছো? হ্যাঁ, আচ্ছা, তোমরা যে জায়গায় পাহাড়ের সিপায় সাপায় গুহায় গায়, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমরা ফল থেকে মধু আহরণ করো, ঠিক আছে? হ্যাঁ, বলছিলাম না? আপনারা তো মধু আহরণ করেন, কিন্তু অন্যখান থেকে যাই হোক। না, হিংসা তো হয়। হিংসা হয় মানে মদ খাবা। হ্যাঁ, বলেন। মদ খাবা।
তো এই আয়াতই তো যথেষ্ট না, হ্যাঁ হ্যাঁ এই আয়াতই যথেষ্ট না প্রমাণ করার জন্য যে হচ্ছে কি? আল্লাহ জানতেন না যে ফুল থেকে উনি বানাইছেন ফুল। আরই হচ্ছে হ্যাঁ দুনিয়ার সব জায়গা থেকে ফুল থেকে এই মৌমাছিরা মধু আহরণ করে না। এই আয়াত, এরপরে ছাগলে যে আয়াত খাইছিল আয়েশার বিছনার তল থেকে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো এই আয়াতটা তো কোরআনে, এটা আয়েশা বর্ণিত হাদিস। আয়েশার বর্ণিত হাদিস। তো হাদিসে তারা ফেলে দেয়, এটা বলে এটা সহি না। কি ভাই, এটা একদম গ্রেডেড সহিহ, ইট ওয়াজ গ্রেডেড সহিহ হাদিস। মুমিনদের মধ্যে কিছু কিছু লোক আছে তারা হাদিস মানে না, যে হাদিস মানবো না। হাদিস না মানে তো পরে আমি একটা প্রশ্ন করেছিলাম যে তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে সেটা তো কোথাও নাই। না, এটা কোরআনে নাই। ইভেন কি জাকাত কিভাবে দেবো সেটাও লেখা নাই। তাহলে কি বলবো? তারপরে বললো যে হ্যাঁ ঠিক আছে, ইসলামকে প্রিন্সিপাল হিসেবে মেনে নিতে রাজি, গুড ফ্যামিলি লাইফ, জাকাত। ইসলাম কি গুড ফ্যামিলি লাইফের জন্য ইনস্ট্রাকশন দেয় নাকি? এক্সাম্পল দেয় ওয়েস্টার্ন ফ্যামিলি লাইফ মেনে যাচ্ছে তারা, মানে কিভাবে এখন আমাকে বাইন্দা পিটায় রাখলে তো ফ্যামিলি ভাঙবে না। হচ্ছে এরকম তার একটা উদাহরণ দেয় যে ডিসিপ্লিন লাইফস্টাইল দরকার আছে, তারা এরকম কি তো ফিলোসফিক্যালি দেখে। পরে আমি বললাম যে ঠিক আছে, ফিলোসফিক্যালি মুসলিম কারেক্ট, বাট এটা যে ডিভাইন ট্রুথ সেটা তো অনেকে বিশ্বাস করতে পারে না। বলছে আল্লাহ বলেছেন, তো আল্লাহ কি মত আছে? আচ্ছা, তাইলে কোরআন যে আল্লাহর বাণী না, এর বড় প্রমাণ হচ্ছে কোরআনের একটা আয়াত ভুল ক্রমে চলে আসছে। এটা হচ্ছে সূরা হাক্কা নাকি? ওই যে আপনি রিয়ার কথা বলতেছেন যে শয়তানিক ভার্সেস যেটা, না না না, এটা শয়তানিক ভার্সেস যেটা পড়ে আসছে, এটাতে বলা হয়েছে যে এই কোরআন সম্মানিত রাসূলের বাণী, বুঝছেন? এখন এই কোরআন যদি সম্মানিত রাসূলের বাণী হয়, মডারেট মুসলিমরা এইটাকে না শুনে না, মানে মডারেট মুসলিমরা বা মুসলমানরা, তাফসীর কারকরা এইটাকে বাংলায় অনুবাদ you can spread one here one there, you can spread over. এই কোরআন হচ্ছে সম্মানিত আল্লাহর কাছ থেকে প্রেরিত, You can put it in here. Yeah, we'll share. আল্লাহর কাছে No, yeah. শোনো, এই কোরআনটা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত রাসূলের, আল্লাহর কাছ থেকে প্রেরিত সম্মানিত রাসূলের কাছে বাণী, এইভাবে অনুবাদ করে। কিন্তু মূল আরবি আয়াতের অনুবাদ হচ্ছে এই কোরআনটা হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। এটা একটা এভিডেন্স। আর 2 নম্বর এভিডেন্স, কোরআনে শত শত আয়াত আছে তিনি রাব্বুল আলামিন, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি তোমাদের দুজকের তল দেশে পিটাইতে পিটাইতে পিঠের সাজা মুফাসসির ইসলামে তুলে ফেলেছেন। ইসলামের বিরুদ্ধে মুফাসসির ইসলাম তুমি কথা বলো, পিটাইতে পিটাইতে ফেরেশতারা তিনি তোমাদেরকে পিটাইতে পিটাইতে, হ্যাঁ, এটা তোমাদের টেবিলে রাখো, এটা আমাদের টেবিলে রাখো। একটা মিনিট শেষ করে দিন। এটা তিনি কার? তোমাদেরকে পিটাইতে পিটাইতে তিনি তোমাদেরকে বেহেশতের হুরের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনার কপালে যে কত মাইরা জামান ভাই। হুজুর আপনারা বসেন, হ্যাঁ, আমাদের সাথে আসেন, গান টান গাবে, তিনি তো সবকিছু করবেন। আমি একটা বই লিখলে তিনি বলবো নাকি? আমি একটা বই লিখলে আমি বলবো আমি তোমাকে পিটাইতে পিটাইতে মুফাসসির ইসলাম তোমার সামলা নামরা তারপর আবার দুয়া লাগাইনি, দুয়া লাগানোর পর আবার পিটাইনি, বুঝলাম মজা সেই দিন গেল। তখন আপনি জাস্ট প্লেইং গেম। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন? কোরআন যদি আপনি সারাংশ টানেন, ইবাদত যে ব্যাপারটা, নামাজের যে ব্যাপারটা, আমাদের চেয়ে কিন্তু সেক্সের ব্যাপারটাকে অনেক বেশি ভালো তো, খারাপ কি? আচ্ছা, সেক্সের ব্যাপারে কি এখানে গ্রুপ সেক্সের কথা আছে? এখন ধরেন করিমা বিবি মারা গেছে, বুঝছেন? তাকে যদি প্রশ্ন করা হয় বেহেশতের মধ্যে তোমার হাজবেন্ডের, বেহেশতে তোমার হাজবেন্ড যেটা আছে আর দুনিয়াতে যে হাজবেন্ডের সাথে তুমি থাকতেছো, এটার মধ্যে ডিফারেন্ট কি, পার্থক্য কি? সে বলবে যে এইখানে আমি 4টা তো বিয়া যাই যাচ্ছে, প্রতি 4 দিন রাত বা পর আমি আমার হাজবেন্ডকে বিছানায় পাই, আর বেহেশতে পাবো 72 দিন পর। ঠিক আছে না? এখন বেহেশতে যে এই হুরিগুলোর বর্ণনা আছে, এই হুরিগুলো গানও গাবে না, ডান্সও করবে না, ক্লাসিক্যাল ডান্স না, শুধু এই এক কাজের জন্য। আমি আরেকটা কথা অ্যাড করতে চাই আমন ভাই। ব্যাখ্যা বুঝলাম না, ব্যাখ্যা করেন। আমন ভাই, কোন মুভি দেখা
এটা কি সেক্সুয়াল ইমোশন? সব থেকে আসছে, এটা কিন্তু কোরআন থেকে আসছে কিন্তু। খ্রিস্টানরা কোন মুভি আর এটা কিন্তু কোরআন থেকে এসেছে। তোমরা কিছু বলবা? বলছিলাম যে অমুসলিমরা কি কাজ করলো যে মুসলিমরা ঘৃণা করে আমরা অমুসলিম হিসেবে? অমুসলিমরা কি করলো? তুমি সুন্দরী মেয়ে ঘুরবা আর আমরা এসে দেখবো না? ফাইজলামি করো। অনেক কিছু আয়াত দিতে যে আমরা দাদা আমরা খুব তো তোমার সুন্দরী মেয়ে চোখের সামনে নিয়ে ঘুরবা, তুমি ওই শিরের নিয়ে ঘুরবা আর আমি ছেড়ে দেবো তোমারে। এটা একটু উত্তরণ নাকি আমরা মুসলিম আমরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান চোখের সামনে তুমি আচ্ছা অমুসলিম নারীর কোনো হালাল আরাম নাই, ওটা কোনো সমস্যা না। খাবারের বিষয়ে হালাল আরাম, খান খান খান। নারীর বিষয়ে হালাল আরাম নাই। হ্যাঁ নারী সবগুলোই হালাল। নারীর সব হালাল, নারী সবাই আল্লাহ serious। বুঝলে আলাল নারী সব হালাল। মুহাম্মদই বলে গেছে। গরুর মাংস হারাম। বাকি তারা বলে না কি ইসলাম না তুমি কিছু বলেন দাও। তারা কোনো কুটিক্তি করে না আবার মুসলিমরা এতগুলো ধর্ম দুনিয়া আব্দুল কাদির কিছু বলো। নেই সামনে আসো মুখ আগাও। তোমার দেখতে তো চেহারা নুরানি মাশাআল্লাহ, মানে মানে মোটামুটি ইমাম সাহেব তোমার মানে বলে আজকে। কাম করতে হ্যাঁ? ওদের ভালো লাগে। আর শেষ কথা কিছু বলবেন? শেষ কথা হচ্ছে একটা কথা বলছিলাম যে আমি যদি একটা বই লিখি বুঝছেন, তাহলে আমি বলবো আমি তোমাদেরকে 72টা হুরের ব্যবস্থা করে দেবো, যদি তোমরা এখানে এনজয় করবে, খায় ফুর্তি করবে, গেলমানের ব্যবস্থা করে দেবো, আমিই দেবো। মুফাসিল ইসলাম আমরা করে বুঝবা, আমি তোমাকে ডান্ডাইয়া সিধা করবো। আমি বলবো আমি মুফাসিল ইসলাম জিজ্ঞেস করবো, সে আমার কাফির শত্রু, আমি তাকে শাস্তি দেবো। আমি কি বলবো কোরআনে এটা যে তিনি মুফাসসিরকে শাস্তি দিবেন, তিনি আসমান জমিন বানাইছে, কত বড় সাহস তোমরা আমার বিরুদ্ধে কথাবার্তা বলো। এই যে তিনি বলে এটাই তো বোঝা যায় যে এইটা থার্ড পারসনের একজন, এটা মুহাম্মদ বলতেছেন, প্রফেট মুহাম্মদ বলতেছেন তিনি। বাইবেলেও তো জিসাস ক্রাইস্ট আমি বলছে, বারবার বলছে নাকি আমি বলছে আমি আমার ফাদারের কাছে যাবো। একটা কথা আমার ওই ভাই বলছেন যে মক্কা থেকে মদিনা গেছেন ইসলাম গ্রহণ করেন, রূপ দেখাইছেন সবাইকে, যেন গনিমতের মাল হয়ে গেলে আমার দলে যোগদান করো। এটা রিলিজিয়াস, এটা একটা পলিটিক্স পার্টি, এবং উনি ক্রিয়েট করছেন আল্লাহ একজন তার পারসন। এটাই তো এটা একটা কাটো না কাটা উনি create করছে, আল্লাহ একজন তার পারসন। কিন্তু মানুষ আমাদের ইসলাম ধর্ম বা যারা নামাজ পড়তেছে সবসময়, আমি তাদের উদ্দেশ্যে বলি, তারা কি এতটুকু স্টুপিড যে নামাজের শেষের কথাটুকু বাংলায় যেটা আমি টিভিতে শুনছি, আমি এত ভালো বুঝি না, যতটুকু বুঝি আর কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করার উচ্চ সম্মান, সম্মানিত স্থানে তাকে অধিষ্ঠিত করো, নিশ্চয় মাকাম ইব্রাহিম, আচ্ছা মাকাম মাহমুদ আলী ওয়াদ্দা ইন্নাকা লা তুকলিবুল মিয়াদ। তাহলে উনি কি এখনো অসম্মানিত স্থানে আছেন? এবং উনি কি এমনই খারাপ জায়গায় আছেন যাকে অসম্মানিত স্থানে অধিষ্ঠিত করার জন্য সবাই মিলে ওনার জন্য নামাজ পড়তেছে? নাইলে খবর আছে। তোমার জন্য কি করলাই? পাঁচ ওয়াক্ত জেনে হাত পা ধুয়ে একটা এক্সারসাইজ হলো, এটা আমি মানি, একটা এক্সারসাইজ হয়েছে। হ্যাঁ না অ্যাটলিস্ট উঠে পড়ছি আমরা। সব শেষে যে দোয়াটা মুহাম্মদের জন্যই দোয়া করতেছে, কিন্তু খুব টেকনিক্যালি উনি খুব ব্রেইনিস, খুব টেকনিক্যালি উনার গ্রুপে সবাইকে অ্যাড করছে, সবাই লাস্টে দেখেন ওই নামাজটা করতে হবে, কিন্তু বাধ্য করা হয়েছে। হ্যাঁ সব শেষে দোয়া উনার জন্য করতে হবে, তাইলে আল্লাহর জন্য কিছু বলে নিজের জন্য। হাসান আমার একটা প্রশ্ন, যে ইসলামের বিভিন্ন নামাজ পড়ানো কারণ মন শান্তি হয়, মুসা বা মুহাম্মদ এবং দাউদ আছে, কিন্তু তারা সব নবীদেরকে ইকুয়ালি ট্রিট করে না, শুধুমাত্র মোহাম্মদকে নিয়ে মোহাম্মদে এখন চলছে ওইভাবে চলছে, আগে হচ্ছে এটা কি আলটিমেটলি তাকে পূজা করে না? সে হচ্ছে পারফেক্ট নবী, তাই সে তো শেষ নবী না, যেহেতু ইমপারফেক্ট। মনে করি যে ঠিক আছে আব্রাহিম ধর্ম যদি বলে ইহুদি বলতাম, তা আমি তো মনে করি যে তাকেই বরঞ্চ আইডিয়াল মানা উচিত। হ্যাঁ মোহাম্মদী ধর্ম তো হয়ে গেলেন। হ্যাঁ মোহাম্মদী ধর্ম। হ্যাঁ আপনি বলেন কি বলতেছিলেন? ইব্রাহিম নবী একটা, কিন্তু তারা মোহাম্মদী ধর্ম বানিয়ে ফেলছে না। ইব্রাহিম নবী যে নিজের ছেলেটাকে আল্লাহ বলছেন যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে আমার রাস্তায় কুরবানি সেটাই তারা মুহাম্মদের যা আছে সবই ফলো করে, কিন্তু অন্য নবীদের ফলো করে না। অন্য কি মুহাম্মদ সেই পথ ছিঁড়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, কিভাবে ফলো করবে? তাহলে ওই নবীদের, তাহলে ওই যে নবী সব বাতিল, সব বাতিল। শেষ নবী তো, কিভাবে নবী মানে শেষ নবী তো।
নবী বিয়ে করছে বেশি, সেই জন্য বিয়ে করার রাইট বেশি। রাজনীতিতে মোহাম্মদী পূজা, এটা ভাব পূজা। মোহাম্মদী পূজা। পূজারি, হ্যাঁ, বা মোহাম্মদী ধর্ম। আর একজন এইখানে একটা প্রশ্ন করছিল, যেহেতু আমরা ইসলাম নিয়ে কাজ করছি, আদার রিলিজিয়নে ছিলেন, তো একজন এখানে বলছিল যে এত কিছু জানার পরেও মুসলমানরা কেন এত নিষ্ঠুরতা, এত মানবিক কিছু জানার পরেও কেন মুসলমানরা এই ইসলামকে মানে। তো আমার প্রশ্ন যে এই ভারতবর্ষে সতীদাহ প্রথা তো মানা হতো, বুঝছেন, এটা তো ধর্মের নামে, এটা তো ধর্মের একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, উঠে গেছে, আরো কিছু জিনিস আছে উঠে যায় নাই, না উঠে যায় নাই, আমি শেষ করি নাই, দাঁড়াবাদি শেষ করি নাই, উঠে যায় নাই আরো অনেক জিনিস, তার কথা উঠে নাই এখন ওই ঋতুবতী মহিলারা এই মন্দিরে ঢুকতে গেলে তাদের যে জায়গায় মানুষ মহিলারা কাঁধে যাচ্ছে, হ্যাঁ, যে জায়গায় মানুষ উইমেনরা, ওই যে সুনিতা কি জানি নাম আমেরিকার, রাশিয়ার কাঁধে গেছে, ইন্ডিয়ার অরিজিন, সেই জায়গায় ভারতের মহিলারা এখনো স্ট্রাগল করছে, দে আর স্ট্রাগলিং টু এন্টার দ্য হিন্দু টেম্পল। আচ্ছা, এখন আমি বলতেছি, আমার কথা শুনো, আমি ইন জেনারেল বলতেছি। আচ্ছা, যাই হোক, এরপরে শুনলে হাঁটতে হাঁটতে খুন হয়ে যাবেন, এইগুলো তো মানুষ বিশ্বাস করে যে প্লাস্টিক সার্জারি ইন্ডিয়াতে 5000 বছর আগে বা 1000 বছর আগে হয়েছিল, লক্ষ লক্ষ বছর আগে হয়েছিল। যে গণেশের মাথাটা কেটে দিয়েছিল, কেটে দেওয়ার পরে তারপর হাতির মাথাটা ছিল না, হাতির মাথাটা এখানে লাগানো দেওয়া হয়েছিল, তো তারপর এটা প্লাস্টিক সার্জারি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে প্লাস্টিক সার্জারি যদি এইখান থেকে হয়ে থাকে, 5000 পর্যন্ত ইন্ডিয়াতে একটা প্লাস্টিক সার্জারি হয়। এরপর রাম যুদ্ধ করার সময় নাকি ওই যে নিউক্লিয়ার মারলে আবার ফিরে আসতো। এই সেদিন শুনলাম ওই বিজেপির একজন নাকি সাংসদ নাকি কি বলছিল, আধ্যাত্মিক, সে বলতেছে স্টেম সেল নাকি ওই টেস্ট টিউব বেবি নাকি 100 জন হয়ে গেছিল ওই রামের আগে নাকি কি জানি। আরেকটা বিষয় আছে যে এইগুলো বিশ্বাস করে তো মানুষ যুদ্ধ করতে রামের সাথে নদী পার হতে হয়, ঠিক আছে? তো নদীতে ব্রিজ করার জন্য পাথরের মধ্যে রাম লিখে এটা পানির মধ্যে রাখলে দুইটা বাইসে থাকে। এখন ভাষায় লাগে, এখন ভাষায় লাগে, ধর্ম সব কি ফালতু রাবিশ। আমরা শুধু শুধুমাত্র ধর্ম সব বর্বর হইলেই হবে না, অ্যাবসার্ডিটি বা অযৌক্তিকতাও মানুষের জন্য ক্ষতিকর। যখন আমি আলাউদ্দিন আশ্চর্য প্রদীপকে আমি সত্য হিসেবে মেনে নিব, তখন আমার নিজের মনের অন্তরালে আমি অযৌক্তিকতাটাকে লালন করব। আর তাছাড়া এবং অযৌক্তিকতাকে লালন করাটা বর্বরতার চেয়ে কোনো অংশ কম না। গণেশ দুর্গার সাথে তুলসী গাছ হয়ে গেছিল, শেষ করে ফেলেছিল, এই সমস্ত রাবিশ জিনিস যারা মানে এদেরও তো বিবেকের হ্যাঁ, এক্স্যাক্টলি। যখন অযৌক্তিকতাকে আমি লালন করবো, সেটা বর্বরতা শুদ্ধ হইতে হবে না, নট We are up against Islam because it is a political religion. এবং এটা world religion. It is the biggest threat to the human civilization. আমরা ইসলামের সমালোচনা করি, মানি না যে আমরা সব ধর্ম No. সব ধর্ম একই করে মাথা ঘামাবো, সব ধর্ম ঠিক আছে। Any last words? বিজনেসে হ্যাঁ, এটা তো সৌদি আরবের এটিএম নাকি কি জানি, এখানে পয়সা কার্ড ঢুকায় কিছু না খাবার দিয়ে তারপর পয়সা দিয়ে নিয়ে আসতে পারে না, এই এটিএম এ এইভাবে করে চুমা খা, পয়সা দিয়ে টাকা দিয়ে ব্যস্ত পয়সা দিয়ে আসে নিতে পারে না ভাই, টাকা দিয়ে ব্যস্ত কিনা ভাই, তোমাদের নাকি পপুলেশন বলতে হয়ে যায়। আরে এই কালো পাথরের তো এমনিতেই গুণা খাইতে পাপ খাইতে খেলে হয়ে গেছে, এটা তো ক্ষমতাই নেই তোমার গুণা নেওয়ার। আর 2 নম্বর হচ্ছে এটা চুমা খাইতে তোমার আবার ইনফেকশন হয়ে যাবে, বুঝছো? পাথরে চুমা খাইতে আছে তোমার গান শুনে পাথরে চুমা খাইতে ওই কোনো কিছু পাই।
এই যে অন্ধবিশ্বাস হ্যাঁ আর এখানে একটা তথ্য আছে, গঙ্গার পানি হচ্ছে সবচেয়ে বেশি অপবিত্র, অনায়িত পথ। আর টাইফয়েড থেকে শুরু করে কলেরা যা আছে জমজমের পানি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি আর্সেনিক, হ্যাঁ। জমজমের পানি। মিনটা কোথায় আপনারা? এই পানি এনে বিশাল বিশাল মানুষের খাওয়া। পানি আর্সেনিক সবাই জানে, তারপর খাই গেল বিদেশি বুঝি এটা মোহাম্মদের সবাই জানে, সবাই জানে। এটা যে শোনো, কোরআনে একটা সূরা আছে ইয়াসিন, ওই ইয়াসিন একটা সম্প্রদায় ছিল ওইখানে, হ্যাঁ, ওই সম্প্রদায় ওরা আসলে এই একটা বিশাল কূপ ছিল, ওখানে সবাই পানিতে লাফ দিয়ে গোসল করে তারা পূর্ণতা অর্জন করতো। এটা আসলে ওই এলাকায় এই জল পূজা, পানি পূজা সব ধর্মেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আছে। হ্যাঁ, এই যে গঙ্গা নদীতে চুবানো, তারপরে তোমার এই যে পানি হজের গিয়ে পানি করা, এগুলি সবই আসলে পানি পূজা থেকেই আসছে। একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হয় এই যে গঙ্গা পূজা, যেটা আমাদের কি একটা আছে যে পূর্ণ তীর্থ, আচ্ছা। তো আমার অনেক কৌতূহল ছোটবেলা থেকে ওই জায়গায় আমি একটু আমি আজকে থেকে না, আমি ছোটবেলা থেকে একটু ওই প্র্যাকটিক্যাল যারা সায়েন্সের স্টুডেন্ট, প্র্যাকটিক্যাল যারা ঠিক আছে না থাকলে এটা ফালতু জিনিস আমার কাছে। তখন আমি অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট, আমি তখন আমি একা যেতে পারবো, কারণ নাকি হাইটা যেতে হয় অনেক কষ্ট, ওই ল্যাঙ্গুয়েজের ভাষা। আমি তখন আমার একটা মোটরসাইকেল থেকে আমরা যাওয়ার পরে ওইখানে নাকি গঙ্গা স্নান করলে সবাই আমিও ঠিক আছে, আমারও কিছু পাপ আছে, আমি সেগুলো দূর করে নেবো আসছি, বুঝছেন? কিন্তু যখন ভাই আমি নদীর পাড়ে গেলাম, মানুষ মনে 1 লক্ষের উপরে মানুষ এক জায়গায় আটু পানিতে সবাই নামতেছে, তখন নদীর পানিটা স্বাভাবিক আমাদের লজিকের সাইন্টিফিক করে এটা এই জন্য ভলিউমটা একটা খায়, এটা আয়তন তখন আমি বলে এইখন নাকি জোয়ার আসছে, নদীর পানি বেশি বেড়ে উঠছে। 1 লক্ষ মানুষ এক জায়গায় যায়, এটা তো আমার তাতো নাই, পরে নিয়ে ফটাই ফটাই নিয়ে গেছি, বড় মোটরসাইকেল আছে আমার তো নাই। এখানে আইসা তুমি এটা কথা দূর মিয়া ফালতু এখানে কেন জিয়ার নাম্বার আছে কার কাছে? বালু আর বালু বুঝছেন না, জিয়া আমি ধরবে করো, বলা আমি লাইভে আছি। যেমন এখানে আপনি বালুর মধ্যে কি স্নান করবেন? আমি বললাম আমার এত পবিত্র হওয়ার দরকার নাই, আমি বহুত পবিত্র আছে, তুমি করে ফেলো। এই জন্য এত কুসংস্কার জন্য হচ্ছেন সব ধর্মে আছে, এগুলো আমি হ্যাঁ এইগুলো আমি মানি না। একবার এগুলো কুসংস্কার না, এগুলো সব ধর্মই। আপনি 2001 কি 2000 হবে সিলেটে শুনছেন যখন বিডিআর ক্যাম্পের একটা পুকুরে কে যেন ফিটস ছিল, আর ওই এখান থেকে পানি নিয়ে গেলে সবাই মিল্লাত আসবে। এক সপ্তাহ ওই দিঘির পানিটা শেষ হয়ে গেছে, সবাই দূর দূরান্ত থেকে বুঝছেন পানি খাওয়া শুরু করছে, এই যে পায়ে বইরা বইরা নেয় পানি শেষ। এখন ভিডিওটা বলছে আমাদের মাছ ছিল থেকে পানি করতে প্রমাণের গোটা কিন্তু পানির এত চাহিদা। একটা মজার ব্যাপার বলি, একজন হজে যাচ্ছেন, তো হজে যাওয়ার আগে এক মহিলা পাথর নিয়ে খুব চিন্তা করতেছেন কিভাবে পাথর মারবো, কিভাবে পাথর পাবো, রান্নায় জুড়াইতে যাবে মেয়েকে নিয়ে। আমি বললাম এক কাজ করো, জিয়ারে বলছো? হ্যাঁ, ছবি তুল, হ্যাঁ ছবি তুলবে, একটা গ্রুপ ছবি তুলবে। আচ্ছা গ্রুপটা ছবি তুলে তারপরে হ্যাঁ তো কিভাবে হ্যাঁ হ্যাঁ আমরা ওইখানে একটা গ্রুপ ছবি তুলবো ব্রিজটার সামনে। কিভাবে পাত্র পাবো, কোথায় পাবো? আমি বললাম এক কাজ করো, পাত্র যদি না পাও তো সিলেটের জাফলং থেকে গ্রুপ ছবিটা মিস করবে না। আরিফ না বুঝছি, কিন্তু 1 মিনিট আর মনে কটা বাজে? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা তো এক কাজ করো বোন, পাত্র যদি না পেয়ে থাকো আমরা এক কাজ করবো। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা তো এক কাজ করো বোন, পাত্র যদি না পেয়ে থাকো আমরা এক কাজ করবো,
সিলেটে যাবো তো নুনি পাথর আছে ছোট ছোট, তাহলে বড় পাথরটা আনতে হবে, যাতে এতদিন ধরে মুসলমানরা পাথর মারতেছে, শয়তানকে এই ছোট ছোট পাথরের কারণে মারতে হবে। কাজ করবো, শুনুন, জাফলং থেকে এত বড় বড় পাথর এমন জুড়ে মারবা, এমন জুড়ে মারবা যে শয়তানের তো চুল একটা শিখতে পারবে, এমন জুড়ে শয়তান মারবা। তারপর বললাম, এটা কি বলে যেমন বললেন, আমি বললাম হ্যাঁ বললাম, আর আরেকটা আপনার মেয়েকে সরি আচ্ছা বিল চুকানো হয়েছে, চুকে দাও চুকে দাও। হ্যাঁ আচ্ছা আমি সবাই কাছ থেকে নিয়ে চুকে দাও। আমি বললাম যে এক কাজ করো, এই ওনার মেয়েকে বললাম যে এক কাজ করবে, তুমি যখন পাথর মারতে যাবা, আমার পক্ষ থেকে একটা বড় পাথর, আমার থেকে পক্ষ থেকে একটা বড় পাথর, ঠিক ওই শয়তানের উপর দিকে না, ঠিক ওই যে সৌদি আরবের রাজপ্রাসাদ আছে ওই প্রিন্স শয়তান সালমানের দিকে একটা করে মারবে। হ্যাঁ, শয়তান সালমানের দিকে একটা করে মারবে যাতে সে মারা যায়। কারণ এইটাই তো ইয়ামেন শিশুদেরকে মারতেছে না, হুকানাঙ্গা করে মারতেছে, এইটার দিকে একটা মারবে। লাস্ট কথা হচ্ছে, আর বাড়াবো না, যারা কাবাগরের পাথরে চুম্মা খায়, বুঝছেন, ইয়াম ইয়াম কিসমিস করে, এই কাবাগরের পাথর এত বড় ছিল, 25-27 বারের মতো চুরি হয়েছে, কাবাগরের পাথর নাই, এইভাবে টুকরো টুকরো করে আমার ইয়ার প্লাগ পেয়ে গেল, 7 টুকরা কাবাগরের পাথর রূপার পাত দিয়ে বাঁধানো হয়েছে, বুঝছেন। এটাই তো বোঝা যায় যে ইটস নট ডিভাইন, এটা গড প্রোটেক্ট করে নাই, এই তো ভাঙ্গা কয়েকটা টুকরা আছে, এই কয়েক টুকরা যদি আর কেউ চুরি করে নিয়ে যায় তাহলে কোথায় গিয়ে তোমার হাইবা, তখন কালো একটা রেপ্লিকা বানাবে হয়তো। আর তোমরা তো পাথর পূজা করো, কাবাগরকে পূজা করো, এই জন্য তো এটাকে ধুয়ে মুছে রাখো, গোসল টুসল করো, এটা মানুষ নাকি পূজা করো, বুঝলেন। আর একটা জিনিস দেখছেন, ওই জন্য সৌদি থেকে হজ করে যারা আসে সবাই ডায়রিয়া রোগে আক্রান্ত হয়, গরমে এই যে জার্মস, অনেকের মুখের জার্মস গুলো একজন নিচ্ছে চুমা দিচ্ছে, ওইখানে চুমা না দিলে হজটা হয় না। আমার তাবলিগে সবাই অসুস্থ হয়ে ফিরে আসে, মারা তো যাবে, মারা তো যাচ্ছে, মারা তো যাচ্ছে। আর কিছু বলবা, আলহামদুলিল্লাহ আমি বলছি যে বড় একটা পাথর আমার পক্ষ থেকে সৌদি রয়্যাল দিকে মাথা যাতে শয়তান যে বছর ভাঙে অনেকগুলো মানুষ মারা গেল, তখন আমি ছিল আমার এক সহকারী মুখে, মানে আমরা সে বিশ্বাসী আর আমি বিশ্বাসী, তর্ক হইতো, তাকে আমি বললাম দেখেন আল্লাহ যদি থাকতো, আল্লাহ যদি হজরাতিরা যদি আল্লাহ সম্মানিত অতিথি হইতো, তাহলে নিশ্চয়ই লোকগুলোকে আল্লাহ প্রোটেক্ট করবে। আল্লাহ এগুলোকে গাইকে নিয়ে গিয়ে দাওয়াত করে নিয়ে গিয়ে নিচে পড়ে পিছিয়ে মারা গেছে, গ্রাম ভেঙে পড়ে মারা গেছে, বিভিন্নভাবে মারা গেছে। সেটা হল উত্তর দিল মুসলমানদের সৌদির মাটিতে মরা কেমন বিস্ময়কর উত্তর। আমি চিন্তা করবো সৌদির জান্নাতি, সে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। পৌঁছে গেলে বিশ্বাস করতে পারে যে পায়ের নিচে পিঠ পড়ে মানে পদদলিত হয়ে মারাটাও তাদের কাছে সম্মানিত, ভাবে পড়ে মরে যে মারা যাচ্ছে সে কি সম্মানিত। আচ্ছা আমরা হ্যাঁ 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 সেটাই, আমরা একটা গ্রুপ ছবি তুলবো এখানে দাঁড়ায়। হ্যাঁ, তারপরে তার মধ্যে বিবেক ব্রেন বলতে কিছু থাকে না, যে কোনো ধর্ম, সেটা হিন্দু হোক মুসলমান হোক, সেটাই। ওকে, থ্যাংক ইউ।